মনে হয় যেন বনবাসে আছি। হ্যাঁ, এরা অনেক সম্মান দিয়ে রেখেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি এখান থেকে কথা বললেও ইউনূসের গায়ে জ্বালা ধরে। কেন? বাংলাদেশে না হয় মানুষের বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না, কিন্তু ভারতে তো তা না। এখানে তো সব প্রেস ফ্রিডম আছে, সাংবাদিকতার স্বাধীনতা আছে, আর প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে। আমি আমার মতো আমার প্রাইভেট ফোন থেকে কথা বলি, তাতে আমাকে এরা নিষেধ করবে কিভাবে? কেন করবে? এটা তারা নির্বাচন দিয়েছে, নির্বাচন দিয়ে কোনো দলকে কাজ করতে দেবে না। কেন কাজ করতে দেবে না? আওয়ামী লীগ কোন অপরাধ করেছে? আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে তাহলে ঠিক আছে, নির্বাচন দিয়ে আমাদের অংশগ্রহণ করতে দিক, জনগণ সিদ্ধান্ত নিক। কারণ অপরাধী কাদের কাছে? জনগণের কাছে তো, ওই ইউনূসের মতো ক্ষমতা দখলকারীর কাছে তো না। তো জনগণের কাছে আমরা যাব, জবাবদিহি করব। জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা নিশ্চয়ই আছি, না দিলে নাই। জনগণকে এই অধিকার দেবে না কেন? আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে জনগণকে কেন বঞ্চিত করা হচ্ছে? তারা যাচাই করে নিক, তাদের কাছে আমাদের জবাবদিহি। যদি তাদের জন্য ভালো করে থাকি অবশ্যই জনগণ আমাদের ভোট দেবে, আমরা জয়ী হয়ে যাব। আমি জানি দেশের মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে। দেশের মানুষ জানে বাংলাদেশের যদি কোনো উন্নতি হয়, দেশের মানুষ যদি ভালো থাকে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে, আর্থসামাজিক উন্নতি পায়, জীবন মান উন্নয়ন হয়, সেটা একমাত্র আওয়ামী লীগই দিতে পারবে, সেটা তারা জানে। এবং নির্বাচন দিলে ইনশাল্লাহ আওয়ামী লীগ জিতবে, এটা জেনেই আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না। এটাই হলো আসল কথা। আওয়ামী লীগ হলে শাস্তি পেতে হবে যারা বলে, তাদের একটা কথাই বলবো আমি, আওয়ামী লীগ এই ধরনের আঘাত অনেকবারই দেখেছে, কিন্তু আওয়ামী লীগকে কেউ শেষ করতে পারেনি, শেষ করতে পারবে না। আর একদিন দিন ফিরে আসবেই। এবং যারা এইসব কথা বলছেন আর এই আচরণ আমার নেতা কর্মীর উপর করছে, এবং যারা অত্যাচার নির্যাতন করছে, তাদের অত্যাচারে ঘরে মা বোন ছেলে মেয়ে শিশুটা পর্যন্ত রেহাই পাচ্ছে না। এদের হিসাব পাই করে হিসাব নেওয়া হবে, এটা হলো বাস্তব। দিতে হবে, এটা প্রকৃতির নিয়ম। কাজে এই কথাটা তাদের মনে রাখা উচিত, যে আচরণ করে যাচ্ছে এটাই মনে করলো শেষ করে দেবে আওয়ামী লীগ। ওই সুদখোর ইউনূস গরিবের রক্ত চুষে খেয়ে দেশ বিক্রি করে বিদেশিদের অর্থ, ডিপ স্টেট ইউএসএইড এর টাকা খেয়ে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা চক্রান্ত করে ক্ষমতা দখল করে যদি মনে করে যে পৃথিবীটা যেন কমলা লেবু হয়ে গেছে, ওনার হাতের মুঠোয় আছে, উনি একটা কোয়াদ ছিটছেন আর খাচ্ছেন আর তৃপ্তি পাচ্ছেন, এই সুখ থাকবে না। এটা আমি বলে দিচ্ছি। একদিন দিন ফিরে আসলে প্রত্যেকটা জিনিস হিসেব নেওয়া হবে, এটাই আমার কথা। যে আমাদের নির্যাতিত অগণিত নেতা কর্মী দিনের পর দিন ঘরে যেতে পারে না, বাইরে যেতে পারে না, নিজের সন্তানকে দেখতে পারে না, অ্যারেস্ট করলে